হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো বিভিন্ন ব্লগসে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আজকে রান্না হবে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। রান্না হবে তো রান্না তেমন কিছু করলাম না, একটু ভাজা আর ভাত করে নিলাম। কালকে মাছের তরকারি বেশি করে রেখেছিলাম ইচ্ছে করেই। একটু আলু ফুলকপি ভাজা করে নিলাম, অনেক দিন থেকে খাওয়া হচ্ছে। তো ভাবলাম একটু আলু ফুলকপি ভাজাটা করে নিই। মাছ রয়ে গেছে, ওখানে সবজি আছে। চলো, আমি তো মাছ খাবো না, সেই কারণে আমি আলু ফুলকপি করে নিলাম। তো চলো একটু জল খাই, জল খেয়ে বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে। বাবা না এখন ওঠেনি, ও ঘুমাচ্ছে, ঘুমাপোকে ডাকবো না। তো চলো রাখি, পরে কথা হচ্ছে। জল খেয়ে বেরিয়ে যাই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম লাঞ্চে। অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি। চলো জামা কাপড়গুলো ভিজে স্নানটা করে আসিস। জামা কাপড় কাচতে ইচ্ছে করছিল, শরীরটাও ভালো লাগছে না, কিন্তু কাচতে হবেই। বাবানের স্কুল ড্রেসটা ধোয়া হয়নি, তার সাথে অনেকগুলো নিয়ে নিলাম। তো অনেকগুলো জামা কাপড় নিয়ে নিচ্ছি, ওগুলোকে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে স্নান করে আসি, তারপর কথা বলছি। বাসন আছে অনেকগুলো, অনেক কাজ। হ্যালো ফ্রেন্ডস, তো স্নান করা হয়ে গেলো, জামা কাপড়গুলো কেচে নিলাম। বাট এখন খাওয়ার সময় নেই, অলরেডি আমি লেট হয়ে গেছে। তো চলো রেডি হয়ে চলে যাই, পরে খাওয়ার ব্যাপারটা পরে দেখবো। এখন চলে আসি আগে। হ্যালো ফ্রেন্ডস, তো সন্ধ্যের পর থেকে আর ক্যামেরাটা অন করিনি। চা খেলাম, বাবান পড়তে গেলে ওকে দিয়ে এলাম, এসে একটু মোবাইল ঘাটলাম। তারপরে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে চলো তো। অনেক চিন্তা ভাবনা করে রান্না করলাম আজকে। সজনে হয়েছে, এটা তো মোস্টলি তোমাদের দাদা ভাইয়ের জন্য, এটা তো আমি খাবো না। চিন্তা ভাবলাম করলাম আমি কি দিয়ে ভাত খাবো। হ্যাঁ, তাই বসে বসে লতা কেটে নিলাম। আমার তো লতা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম লতাটা তোমাদের দাদা ভাইকে বললাম যে লতাটা শুটকি মাছ দিয়ে করলে ভালো হতো। দিয়ে আবার শুটকি মাছ সেদ্ধ বসিয়ে। তাই হোক যাই হোক, আমার ফেভারিট লতি আর শুটকি মাছ দিয়ে লতি হচ্ছে। আর কি হচ্ছে বলো তো, কালকে নিয়ে এসেছিলো আইড় মাছ, অনেকগুলো রান্না করেছিলাম, আরও কতগুলো রয়ে গেছে। আইড় মাছ তো আমি খাই না, তো এখন ভাবছি এগুলো তোমাদের দাদাভাইকে রান্না করে দেবো। বাবানও খেলো না। তো চলো আগে লতিটা করে নিই, তারপরে আইড় মাছটা করবো। আগে মশলা দিয়ে করবো, একদম মাখা করে দেবো, খেয়ে নেবো। আজকে কালকে হয়ে যাবে, কালকে আর লতি হলে আমার আর কিছু চাই না। সেই কারণে মোস্টলি আমার জন্যই আমি লতাটা করছি, মানে আমি খাবো কি দিয়ে, সেটাই চিন্তা ভাবনা করলাম, বুঝলে। তার এখানে মশলাটা করে নিয়েছি একসাথে, পেঁয়াজ রসুন লঙ্কা জিরা সব বেটে নিয়েছি। মশলাটা হয়ে গেছে, এখন চলো পটাপট রান্নাটা করি। আর বাবান খেয়ে নিয়েছে। ললিতা বাবানকে মাংস দিয়ে গেলো, সেটা দিয়ে বাবান খেয়ে নিল পরে এসে। তো এখন ওকে বললাম তুই একটু অঙ্কটা নিয়ে বয়, খাওয়া দাওয়া করে একটু হাঁটতে গেছে। তো চলো এটার মধ্যে এখন একটু হলুদ, একটু মশলা দিয়ে দিই। মশলাটা দিয়ে দিয়েছি আর সুন্দর একটা স্মেল দিয়ে দিয়েছে। তো চলো এবার একটু ঝোল দিয়ে দেবো। কে কে খাও লতি শুটকি মাছ দিয়ে একটু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, লতাটাই আমার খুব ভালো লাগে। তো লতিটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই। মাছের ঝোলটাও হয়ে গেল, তো চলো এবার নামিয়ে নেব। আর ভাতটাও বেরিয়ে নেবো, অনেকটা রাত হয়ে গেছে। আর পুঁই শাকটাকে দেখো কেটে রাখা হলো কালকের জন্য, এটা বুঝলে, কেটে রাখা হলো, জানি না নষ্ট হয়ে যাবে কিনা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, খেতে মন করছে না, একটু খেতে হবে, নইলে কী হবে বলো তো, লাইভ করতে করতে পরে প্রচণ্ড খিদে দেবে। তো চলো ভাতটা বেড়ে নিই, বাবানা তো খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, চলো সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে। আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকে মশারি টানানো হয়ে গেছে, এখন ঘুমোতে চলে যাচ্ছে। অভিক মিত্র ব্লগের পাশে থেকে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখো। বাবার লাইট বন্ধ করে দিল। গুড নাইট, টাটা, বন্ধ কর।